একসময় মিরপুর জাতীয় চিড়িয়াখানায় শিশুদের কাছে বড় আকর্ষণ থাকতো হাতি কিংবা ঘোড়ার পিঠে চড়া। বন্যপ্রাণীদের কাছ থেকে দেখার পাশাপাশি তাদের ছুঁয়ে দেখারও সুযোগ ছিল। তবে সময়ের পরিবর্তনে সেই রাইড এখন ইতিহাস। তার জায়গায় এসেছে যান্ত্রিক বিনোদন। সে আনন্দ ছাড়াই ঈদের ছুটিতে এখন শিশুদের হাসি কলকাকলিতে মুখর জাতীয় চিড়িয়াখানা। ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষের পদচারণায় মুখর মিরপুর জাতীয় চিড়িয়াখানা। খাঁচায় বন্দি বাঘ সিংহ দেখেই আনন্দে মেতে উঠেছে শিশুরা। যদিও এবার বাড়তি আকর্ষণ যেন ছিল ডোনাল্ড ট্রাম্প নামের গোলাপি মহিষ। কয়েক বছর আগেও চিড়িয়াখানার ভেতরে হাতি ও ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়ানোর সুযোগ ছিল শিশুদের জন্য, আর এটি ছিল বাড়তি এক আকর্ষণ। তবে প্রাণীদের কাছ থেকে দেখার পাশাপাশি ছুঁয়ে দেখার সে সুযোগ আর নেই। যদিও বর্তমানে চিড়িয়াখানার ভেতরে শিশুদের বিনোদনের জন্য রয়েছে একটি ছোট্ট শিশু পার্ক, যেখানে ট্রেন সহ কয়েকটি যান্ত্রিক রাইডে চড়েই সময় কাটাচ্ছে শিশুরা। জিরাফ দেখছি, হরিণ দেখছি, পরে ঘোড়া, পরে হাতি, বাঘ, সিংহ। আজকে অনেক কিছু দেখলাম, যেমন উট, ঘোড়া, তারপর হাতি দেখলাম, জিরাফ দেখলাম, আরো অনেক কিছু দেখেছি। বাচ্চারা আগে আসলে হাতি ঘোড়ার উপরে উঠতে পারতো, এখন আর এই অবস্থানটা নাই। ছোটবেলায় আসতাম তো তখন আর কি হাতি ঘোড়া এগুলাতে উঠতে পারতাম, তো এখন আর এই অপশনটা নাই বাচ্চাদের জন্য। আমরা যেমন এখন প্রাণীদের সাথে সম্পর্ক হচ্ছে না, আমরা এই আর্টিফিশিয়াল জিনিসের সাথে, এগুলো তো ঢাকা শহরে আমরা দেখি। তবে অনেকের মনে এখনো রয়ে গেছে পুরনো দিনের সেই স্মৃতি, যখন হাতি বা ঘোড়ার পিঠে চড়া যেন ছিল শৈশব বা কৈশোরের অন্যতম আনন্দ অনুষঙ্গ। আজকে অনেকদিন পর পরিবারের সাথে আসলাম, কিন্তু এর আগে যখন এসেছিলাম তখন সবকিছু অন্যরকম ছিল। আর্টিফিশিয়াল কিছু জিনিস হলো, এই যে কমার্শিয়াল অনেকগুলাই এস্টাবলিশ করছে, এটাও আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি। গত 10 বছর আগে আমার বাচ্চাদেরকে নিয়ে আসছিলাম, তখন ঘোড়ার উপরে উঠাইছি, হাতির উপরে উঠাইছি, এগুলো তো এখন দেখতে পাচ্ছি না। বন্যপ্রাণী দেখা, পরিবার নিয়ে ঘোরাঘুরি আর শিশুদের উচ্ছ্বাস, সব মিলিয়ে ঈদের ছুটিতে এখনও লাখো দর্শক ভিড় করেন চিড়িয়াখানায়। তবে ফেলে আসা দিনের হাতি ঘোড়ায় চড়ার সেই সুযোগ আর ফিরবে কিনা, সেই প্রশ্ন অনেক দর্শনার্থীর। জুবাইর হোসেন সজল, ডিবিসি নিউজ, ঢাকা।